আমরা এমন একটা জীবন বিধান পেয়েছি, ইসলাম, গোটা পৃথিবীতে ইসলাম আমাদেরকে পড়ুয়া জাতি হিসাবে দেখতে চেয়েছে। আমরা হব একটা পড়ুয়া জাতি, জ্ঞানী জাতি। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, অনেক সময় অনেক নাটক সিনেমাতে অনেক হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তো এই জন্য আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার আগে জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংটা কি। আন্দাজে করো না, আর কি মন চেলো বলে ফেললাম, বিষয়টা এমন না। ইসলাম পুরো জিনিসটা আসলে জ্ঞান অর্জনের বিষয়। তো জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে কেউ যখন জ্ঞান অর্জন করে তার গুনাহ মাফ হয়, এটা একটা হাদিসে আছে। শুধু তাই নয়, জ্ঞান অর্জনের সাথে অনেকগুলো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন জ্ঞান অর্জনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে এটা হলো হারানো মণিমুক্তার মতো, যে আমার মণিমুক্তা হারিয়ে গিয়েছিল, এগুলো এখন খুঁজে পেয়েছি। হ্যাঁ, শুধু তাই না, হারানোর সম্পদ, এটার সাথে মণিমুক্তার কথা উল্লেখ করা হয়েছে। জ্ঞানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এটা একটা লাল উটের চাইতে উত্তম। লাল উট যদি এটা বুঝতে চান তাহলে আমাদের বাংলাদেশে ওই যে রেঞ্জ রোভার, বিভিন্ন গাড়ি ঠাড়ি আছে কোটি কোটি টাকা মূল্যের, এটা বুঝে নেন। কারণ তৎকালীন সময়ে লাল উট সবার কাছে থাকতো না, বণিক শ্রেণীর কাছে থাকতো। আল্লাহ রসুল বলেছেন ওটার চাইতে তোমার জ্ঞান অর্জন হতো। শুধু তাই না, আরেকটা হাদিসের মধ্যে আছে যে কেউ যদি জ্ঞান অর্জন করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। খুবই সহজ ব্যাপার। কথার কথা যে আপনি রাস্তা দিয়ে গেলেন, কেউ একজন বলেন ভাই ওখানে ডাকাতি হয়েছে, সাবধানে যায়, এটা তো একটা জ্ঞান। অর্থাৎ আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তত বেশি আপনার জন্য কল্যাণকর হবে। তো আপনি যদি আর কি সলিড জ্ঞানটা নিতে পারেন, অথেন্টিক জ্ঞানটা নিতে পারেন, তাহলে এটা আপনার জান্নাতে যাওয়ার পথে সহজ হবে। এবং আল্লাহ রসুল এটাও বলেছেন যে আমরা যত বেশি জ্ঞান অর্জন করব, তো জ্ঞান অর্জনের পথে হাঁটতে গেলেও আমাদের পিপিলিকা পর্যন্ত আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, কারণ এগুলো সবচেয়ে বেশি সম্মানিত। সব মিলিয়ে যদি একটা কথা বলি, সেটা হলো জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাই না? ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আপনি জ্ঞান, শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক, এই বিষয়গুলোকে যদি নিয়ে আসেন, এর সম্পর্ক কোথায়? শিক্ষককে, পৃথিবীতে সমস্ত নবী রসুলগণ তো শিক্ষক হিসাবে আসছেন। আল্লাহ রসুল নিজে বলছেন ইন্নামা বয়সু মুআল্লিমা, শিক্ষক রূপে আসছি, মানে জ্ঞান শিক্ষা দিব। প্রধান শিক্ষককে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আল্লামা শব্দটা আল্লাহ নিজে ব্যবহার করেছেন, যে আল্লামা, আমি নিজে শিক্ষা দিয়েছি। তার মানে হলো জ্ঞান এমন জিনিস যে এটা একেবারে উপর থেকে আসছে, আল্লাহ প্রদত্ত। এইটার সম্মানটা হলো সর্বোচ্চ। তা আল্লাহ নিজে শিক্ষক, তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন। শিক্ষার্থী আদম আলাইহিস সালাম, বিদ্যাপীঠ ছিল জান্নাত। টোটাল বিষয়টা আপনি যদি দেখেন যে এর চেয়ে তো আর শ্রেষ্ঠ কিছু নাই। এবং আদম আলাইহিস সালামকে তখন সবাইকে সেজদা করতে বলা হলো যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন আম্বি উহুম বিআসমাইহিম, তুমি জানায় দাও সব কিছু, তুমি যে জ্ঞান অর্জন করেছো জ্ঞানটা বিতরণ করো সবার মাঝে। উনি জ্ঞান বিতরণ করলেন, বাকিরা পারলেন না, এবার বললেন তাহলে সেজদা দাও, সম্মান দাও। তো জ্ঞানের আলোকেই আসলে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তা আমরা এমন একটা জাতি, যেই জাতিকে কোরআন এবং সুন্নাহ এতদিকভাবে বলেছে যে তোমার জ্ঞান অর্জন করতে হবে, এবং সেই জ্ঞান কোনো জ্ঞানই খারাপ না যদি সেটা উপকারী জ্ঞান হয়। কিন্তু সবার আগে আপনার তাওহীদের জ্ঞান থাকতে হবে, রবকে চিনতে হবে, তাহলে বাকি জ্ঞানগুলো আপনি সহজে হাসিল করতে পারবেন, কাজে লাগাতে পারবেন।